ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী মাসুদা লাবনী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। লাবনী, গণজুতা নিক্ষেপ কর্মসূচিতে লোকজন কেমন দেখছেন? নিশ্চয়ই কথা বলেছেন তাদের সঙ্গে, কি বলছেন তারা? এই যে এখন আমি আসলে আছি যে জুতা নিক্ষেপ কর্মসূচি সেখানে, এবং তাদের সাথে আমি কথা বলেছিলাম। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে তারা এমন একটি আয়োজন করেছেন, এবং তারা এই আয়োজনের অংশ হিসেবে তারা যেটি বলেছে যে ফ্যাসিস্ট অর্থাৎ স্বৈরাচারী যে শেখ হাসিনা, তার যে বিভৎসতা এবং তার যে স্বৈর শাসন এবং তার যে অত্যাচার নিপীড়ন, এই কথাগুলোই সাধারণ মানুষকে জানানোর জন্য এবং সেটি কতটা বিভৎস ছিল সেটি তারা জানাতে চান। তারপর আমরা দুই একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করতে চাই যে তারা কি বলছেন, এবং তারা যেটি বলছেন যে এই ঘৃণারই বহিঃপ্রকাশ কিন্তু এই যে গণজুতা নিক্ষেপ যে কর্মসূচি, এবং এই পিলারটি অর্থাৎ মেট্রো রেলের যে পিলার, এই পিলারটিকে তারা ঘৃণা স্তম্ভ হিসেবে বলেছে। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আছেন, এবং সাধারণ মানুষও আছেন, অন্যান্য শিক্ষার্থীরা আছেন। তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তাদের যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে তারা শুধু ঘৃণাই প্রকাশ করছেন না, তারা আসলে আরও কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করব এখানে শিক্ষার্থী যারা আছেন তাদের কাছে। এই যে স্বৈরাচার শেখ হাসিনা, তিনি যে আসলে রক্তচোষা ছিলেন, তিনি যে অত্যাচারী ছিলেন, এবং আসলে আমরা একটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখার মাধ্যমে আমরা একটি বার্তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই। আমরা তাদেরকে জানাতে চাই যে দেখুন, একটি স্বৈরাচারের রূপ কতটা ভয়াবহ হতে পারে, কতটা নিকৃষ্ট হতে পারে একটি স্বৈরাচার, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এটি দেখে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে যেন রুখে দিতে পারে। এই স্মৃতিস্তম্ভকে তারা ধারণ করে, এই ঘৃণাস্তম্ভকে তারা হৃদয়ে ধারণ করে। তা নিয়ে আসলে যেটি বলছিলেন তারা যে এটি একটি ঘৃণাস্তম্ভ, এবং তার যে স্বৈরাচারী শাসনামলে তার অত্যাচার নিপীড়ন এবং তার শোষণ বঞ্চনার প্রতি ঘৃণা জানানো হচ্ছে, এবং এটি যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, এই বিষয়টিকে সামনে রেখে তাদের এই কর্মসূচিতে। এই ছিল আমার কাছে সবশেষ।